गृहिणी ने पति और ससुराल वालों पर लगाया मारपीट करने और जान से मारने की कोशिश करने का आरोप। एक गृहिणी पर अपने पति और ससुराल वालों पर मारपीट करने और जान से मारने की कोशिश करने का आरोप लगा है। गृहिणी का फिलहाल अस्पताल में गंभीर हालात में इलाज चल रहा है। घटना मालदा के रोतवा थाना के बालूपुर इलाके में घटी है। मालूम हो कि गृहिणी का नाम पिंकी मंडल है। वह 35 साल की है। उसके पिता का घर मानिकचक थाने के खैरतला इलाके में है और ससुराल रोतवा के बालूपुर में है। उसका पति का नाम पशुपति मंडल है। उनकी शादी 15 साल पहले हुई थी। वर्तमान में उनके 3 बेटे हैं। गृहिणी के पिता का आरोप है कि पिछले कुछ सालों में पिंकी मंडल को उसका पति और ससुराल वाले तरह तरह से प्रताड़ित कर रहे हैं। हाल के दिनों में यह और भी चरम पर पहुंच गया है। पिंकी मंडल के पति और ससुराल वालों ने उसे पीटा और घर से निकालने की कोशिश की। आरोप है कि जब उसका बेटा और भाई ने उसे बचाने पहुंचे तो उनके साथ भी मारपीट की गई, दुर्व्यवहार किया गया। हालांकि बाद में स्थानीय लोगों की मदद से घायल गृहिणी को रोतवा ग्रामीण अस्पताल में भर्ती कराया गया। साथ ही उसके पिता के परिवार ने रोतवा थाने में पति और ससुराल वाले समेत कुल 5 लोगों के खिलाफ लिखित शिकायत दर्ज कराते हुए आरोपियों को सजा देने की मांग की है। बाबा और हमारे जेठुरा और हमारे जेठी मिले मैंने माँ के घुरते बेर कर मेरे जे बेर हो एखान बेर बोल बाबा चूलर मुठा धरे मैंने पड़िए और हमारे जेठुरा मिले मारलो, ईट लिए लाठी लिए हमारे जेठियो मारलो, गोलाय फाँस लगाবার চেষ্টা করলো। এবার মেরে অজ্ঞান করে দিয়েছে। সবাই মিলে মেরে আমরা ছুটাতে গেলাম তো আমাদেরকেও মারলো। এবার মারলো, অজ্ঞান হয়ে গেল। তো এবার আমার মামাকে ফোন করলাম যে মাকে মতো মতো করে দিয়েছে, মেরে দিয়ে অজ্ঞান করে দিয়েছে। তারপর মামা আসলো। এবার মামা নিয়ে যাচ্ছে হাসপাতাল। তো এবার নিয়ে যেতে দিচ্ছে না, বলছে যে মা দুটারই বডি যাবে না, তো এমনি যাবে না, মরবে তারপরে যেতে দিব। আর বাবা আমার জেঠুরা বলছে। এবার আমার মামা আসলো বাইক নিয়ে, এবার নিয়ে যাচ্ছে, বাইকের চাবি ছিনে নিল আর আমার মামাকে মারলো ঘুষা কালিয়ে। তো এবার আমার মামা স্ট্যান্ডের দিকে গেল। এবার স্ট্যান্ড থেকে টোটো পাঠালো। টোটোটা এবার টোটোতে চাপাতে দিচ্ছে না আমার মাকে। এবার আমরা কাঁদছি তাও চাপাতে দিচ্ছে না, বলছে বডি যাবে এখান থেকে, বেঁচে যাবে না। তাও কাঁদতে লাগলাম। তো গ্রামবাসীরা বলছে যে চাপিয়ে দে, যেতে দে। তো যে আসলাম আমরা রতুয়া হসপিটাল গিয়ে আমার মাকে কোনো জ্ঞান মানে কথা বলছে না, জ্ঞান ট্যান ফিরছে না। তোমার নাম? আশিস মন্ডল। সঙ্গে ফেসে আছে তো বাড়ির পাশে মানে 500 মিটার দূরে আছে। ওই নিয়ে গন্ডগোল করছে, মারধর করছে, খেতে দিচ্ছে না, জামা কাপড় দিচ্ছে না, কিছুই দিচ্ছে না। কে? আমার জামাইবাবু। এবার জমি জায়গা করে কোনো রকম করে সংসার চালাচ্ছে। সেই জমিকে গিয়ে বন্ধক দিয়ে দিল। বন্ধক দেওয়ার পরে আবার বিক্রি করে দিল। বিক্রি করার পরে আমার দিদিকে একবার চাকু মেরেছিল এর আগে। কতদিন আগে? মোটামুটি 10 থেকে 15 দিন হলো। চাকু মারার জন্য মার্ডার করার চেষ্টা করছিল। মার্ডার করার পর পারিনি, হসপিটালে ট্রিটমেন্ট সব কিছু করলাম। তা সত্ত্বেও কালকে আবার ওই শনিবার দিন মালদা থেকে 5000 টাকা দিয়ে ট্রিটমেন্ট করে নিয়ে আসলো। আর রবিবার দিন ও নিজের বাড়ি যায়। আমার বাড়ি থেকে বাড়ি যাওয়ার পরে গালাগালাজ করছিল, কেন আসলি, কেন করলি। আপনার দিদি আপনার বাড়িতেই ছিল? হ্যাঁ, মানে 2-3 দিন ধরে ওই ট্রিটমেন্ট করাতে ছিল। তো যাওয়ার পরে এবার কালকে গালাগালাজ করে। কে করে? আমার জামাইবাবু, ওর বাড়ি পরিবারের সবটা মিলে। তা কিছু বললো না কালকে। আমি বুঝি বলিস না কিছু আর কিছু। আজকে বিকালবেলা না থেকে গালাগালাজ করছে। তাও সহ্য করা যায়। শুনতে শুনতে সন্ধ্যাবেলা যখন ঝগড়া করলো এরা মানে ভাইটাই মিলে সবাই মিলে মারতে লাগলো বাড়ির সবাই। জামাইবাবুর দাদা, মা, ভাই, তারপরে সবাই মিলে মেরে। আর ভাগনারা যখন ওকে ছুটাতে যায়, ছুটে যাওয়ার ভাগনাদেরকেও মেরে জ্ঞান করে দেয়। তারপরে আমি মালদা থেকে বুলেরো নিয়ে আসি। বাড়িতে বুলেরো লাগিয়ে আমার ভাগনারা আমাকে ফোন করার পর বলছে মাকে মেরে ফেলে দিল। তাই আমি বাইক নিয়ে আমি যাই ওখানে দেখতে যখন যাই সেই অবস্থায় আমার বাইকের চাবি ছিনে নেই, আমাকে লাথি ঘুষালিয়ে মারার পরে কোনো নম্বর চাবিটা দিল। চাইলাম তো, চাওয়ার পরে চাবি দেওয়ার পরে আমি স্ট্যান্ডে আসলাম। স্ট্যান্ডে একটা টোটো ভাড়া করলাম। টোটো ভাড়া করে টোটোকে জ্বালিয়ে গেলাম। টোটো কাটকে নিল, বলছে মার্ডার করবো তারপরে যাবো এখান থেকে, 2টা বডি যাবে এখান থেকে। তারপর কি হলো? তারপরে আমি ওখান থেকে টোটো করে আমি নিয়ে আসলাম রতুয়া হসপিটাল নিয়ে এসে ট্রিটমেন্ট চলছে। এখন চিকিৎসাধীন আছে রতুয়া হসপিটালে। অভিযোগ করেছেন? অভিযোগ করেছি। কয়জনের নামে? 5 জনের নামে। কার নামে? পশুপতি মণ্ডল, দিলীপ মণ্ডল। পশুপতি মণ্ডলটাকে? আমার জামাইবাবু। দিলীপ মণ্ডলটা? আমার জামাইবাবুর দাদা। আর কে? আমার জামাইবাবুর দাদা বিজয় মণ্ডল আছে, পুতুল মণ্ডল, চিন্তারানী মণ্ডল। এরা সবাই মিলে মানসিক অত্যাচার খুবই করে। পুতুল মণ্ডলটাকে? ওর যা।
আর আর কে? ওরা ধরে মেরেছে। আচ্ছা, এখন কি আমার চাইছেন? গলায় ফাঁস লাগিয়ে ওই কাপড়ের লেপটে হুম, ফাঁস লাগিয়েছিল। মানে মেরে ফেলার চেষ্টা হ্যাঁ, করছে? মেরে ফেলার চেষ্টা করেছিল। এর আগে মেরে ফেলার চেষ্টা করেছিল, কোনো রকম করে বেঁচে যায়, আবার আজকে মেরে ফেলার চেষ্টা করেছিল গলায় ফাঁস লাগিয়ে। এখন কি চাইছেন আপনারা? আমরা সুব্যবস্থা চাইছি, এর বিচার চাইছি, উপযুক্ত শাস্তি হোক। কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার দিদির? আমার বিয়ে হয়েছিল মোটামুটি আজ থেকে 16 বছর আগে। বাচ্চা কাচ্চা কোথায় আছে? 3টা ছেলে আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খয়েরতলা। খয়েরতলা, মানিকচক থানার। হ্যাঁ, মানিকচক থানা। আপনার দিদির বাড়ি? বালুপুর, শাহপাড়া। বারুপুর কোথায়? শাহপাড়া। আপনার নাম? আমার নাম রিঙ্কু মণ্ডল।